আসুন দালাল পুলিশগুলোকে সঙ্গে নিয়ে একটি মাত্র আজকে শুনলাম এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। এত মারদাঙ্গি, এত আমাদের কার্যকর্তাদের ডেকে ডেকে রেশন কার্ড, ভোটার কার্ড কেড়ে নিচ্ছে। সাহস কে দিয়েছে আপনাকে? দীর্ঘক্ষণ আমাদের এই প্রতিবাদ সভা চলছে, আমাদের মধ্যে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য রেখেছে। আমি শুধু এই গাইঘাটা ভিডিও, এই দালালদের বা ভিডিও বা জয়েন্ট ভিডিও তাদের দীর্ঘদিনের যে কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে শুনে আসছি। তারা শুধু এখানে ভিডিও নামে বসে আছে, কিন্তু আসলে তৃণমূল কংগ্রেসের দালালি করছে সম্পূর্ণভাবে। কোনো কিছু করতে গেলে তারা এই তৃণমূলের চোর গুন্ডা বদমাইশদের পরামর্শ নিয়ে এখানে এই ভিডিও অফিস চালাচ্ছে। যদি সেটাই করতে হয় তাহলে ভিডিওর চেয়ারটা ছেড়ে দিয়ে তৃণমূলের ঠান্ডা ধরুন আর তৃণমূলের দালালি করুন, চুরি করুন, কাশপানি খান, আমাদের কোনো আপত্তি নাই। আর তার বাইরে যদি ভিডিওর চেয়ারে বসে আপনাকে ভিডিওর কাজ করতে হয়, দালালিটা বন্ধ করতে হবে। আমি বিগত 4-5 দিন আগের একটা ঘটনা শুনলাম, জয়েন্ট ভিডিও। আমাদের একজন পঞ্চায়েত সমিতির সদস্যকে বসিয়ে রেখেছে যে মিডিয়া ডেকে তারপরে ছাড়বে। তার কত বড় আসপত্তা! সামনে আসছে কাল আমরা আজকে মিডিয়া ডেকেছি। আসুন দালাল পুলিশগুলোকে সঙ্গে নিয়ে একটি মাত্র তোলা পাঁচ পেয়ে যাবে। এত বড় আসপত্তা! গণতন্ত্রকে হত্যা করছে, দালাল চলছে। এই দালাল পুলিশগুলোকেও আর বলেন আপনারা বলে দিচ্ছি এখানে দাঁড়িয়ে। আমি সকল পর্যন্ত দাঁড়িয়ে আছি, তাই গেট খুলে সোনাকাক্ষী ইট খুলে নিয়ে এসছে এখান থেকে। আগামী দিনে সেই দিন দেখতে হবে আপনাদের। দালালি একদম চলবে না এখানে। আমি এখানে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ ওখানে দালালি করে তার খাট ছেড়ে ফেলবেন, চলা কার্তিক টিকিয়ে দামেরা তুলে ফেলবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাকিটা আমি বুঝে নেব। আর দলদাস পুলিশ যত কর্তৃত্ব সাধারণ মানুষের পক্ষে রোডে দাঁড়িয়ে 10 টাকা ভিক্ষা চাওয়া আর সাধারণ মানুষের উপর অত্যাচার করা এই শাসক দলের হয়ে বন্ধ করতে এগুলো বাংলায় চলবে না, এই বাংলায় চলবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সবগুলোর নাম নথিভুক্ত করছি। 2026-এর পরে সবার হিসাব নেব না। যারা গণতন্ত্রকে হত্যা করবে এত সহজ যে হাসপাতাল দিয়েছে তোমাদের চাকরি করো, তোমরা লজ্জা করে না? মা বাবা পড়াশোনা শিখিয়েছে, পাবলিকের ট্যাক্সের টাকায় লাইনে পাও, তৃণমূলের দালালি করো, কেন্দ্রা করে তোমাদের সঙ্গে কথা বলতে হবে। আজকে শুনলাম এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। এত মারদাঙ্গি, এত আমাদের কার্যকর্তাদের ডেকে ডেকে রেশন কার্ড, ভোটার কার্ড কেড়ে নিচ্ছে। সাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী একটা গ্যাজেট নোটিফিকেশন বের করেছে, 24 সাল পর্যন্ত যারা এসেছে তাদের হাত লাগানো যাবে না। কে সরিয়েছে আপনাকে? এর পরের দিন যদি কারো এরকম ভাবে কাজ চায়, জুতো খুলে মারবেন তার মুখে। তৃণমূল কংগ্রেসের অফিস না, এটা মাথায় ঢুকিয়ে রাখবেন। এটা বাংলা দক্ষিণ বিধানসভা, কোনো দালালি চলবে না এখানে। কুচিরানি করে দিয়ে যাচ্ছি এই ভিডিওকে প্রশাসন বাইকটা। Few moments later. Few inches later. এটা দিয়ে না, কপি করুন সবাই মিলে ধরুন। Hour later. যে আজ এই বিক্ষোভ মিছিল এবং গণ ডেপুটেশন আমরা ভিতরে গিয়েছিলাম, ভিডিও ছাড় খুব নম্রতা ভদ্রতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন। যে দাবি দাবাগুলো আমরা রেখেছি আগামী দিনে উনি বলেছেন আমাদের দাবি দাবা
পূরণ করবেন। এবং মূলত যে দাবিটা আমাদের ছিল, যে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা ঘোষ মণ্ডল মহাশয়কে যে অপমানজনক অপদস্থজনক কথাবার্তা বলেছেন, তার জন্য আগামীকাল যে জয়েন্ট বিডিও আজ এখানে উপস্থিত নেই, আগামীকাল ওনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। এইটাই হচ্ছে আমাদের দাবি ছিল। এটা আমাদের যদি পূরণ হয়ে যায়, আগামী দিন ডেট দিয়েছেন, ইনাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, তো আমরা বিশ্বাস নিয়ে যাচ্ছি আগামী দিনে যদি আমাদের এই দাবি দাবা না পূরণ হয়, তো আগামী দিনেও আমরা এর থেকে বৃহত্তম আন্দোলনে আমরা লাগবো, আবারও গণডেপুটেশন দেবো এবং বিক্ষোভ মিছিল করবো। আজকে আমাদের এই সভা এখানে আমরা শেষ করলাম, সমাপ্ত করলাম।